প্রথমবারের মতো আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত, অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে মানবজাতির কল্যাণ কামনায় পরম করুণাময়ের কাছে প্রার্থনা। ঈদের নামাজের পর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার চিরচরিত সেই দৃশ্য। আমরা এলাকায় যে মসজিদে নামাজ পড়ি, এটাও ঠিক আছে, কিন্তু এই যে বড় একটা মানে প্রসারিত যে জায়গা, এইসব জায়গায় সবাই সাথে নামাজ পড়তেছে, কেউ কিন্তু কাউকে চিনতেছে না, কিন্তু দেখা হওয়ার পরে সবার সাথে সবার একটা যে একটা অন্যরকম যে একটা মানে পরিবেশ বা আনন্দ ঘন পরিবেশ, এটা জিনিসটা খুব ভালো লাগতেছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে যে শিক্ষাটা আমাদের অর্জন হয়েছে, আমাদের যেই সহানুভূতিশীল যে ধৈর্যের পরীক্ষা মুসলিম নাগরিকরা দিয়েছেন, আমরা প্রত্যাশা করব সকলের কাছে এই শিক্ষাটা যেন সমাজের সর্বস্তরে বিস্তার হয়, সবাই যেন সবার প্রতি সহানুভূতিশীল হয়, ধৈর্যশীল হয়, একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, তাহলে আমরা একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এরপর মুঘলদের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মুঘল আমলে ঈদ উদযাপন করা হতো কয়েকদিন ধরে। তাদের সেই উৎসবের মূল যে অনুষঙ্গ ছিল সেটি হচ্ছে ঈদের এই মিছিল। দীর্ঘদিন পর মুঘল আমলের সেই ঐতিহ্যকে ধারণ করার যে প্রচেষ্টা, সেদিকে সাধুবাদ জানাচ্ছেন নগরবাসী। ঘোড়ার গাড়ির বহন নিয়ে রাজকীয় মিছিল। মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ফুটিয়ে তোলা হয় পাপেট শোর মাধ্যমে। আনন্দ মিছিল থেকে দেয়া হয় সুন্দর ঢাকা শহর গড়ার বার্তা। অদ্ভুত রকম সুন্দর, মানে এইরকম আয়োজন আমাদের ঢাকাবাসী কখনো পায় নাই। বিশেষ করে আমাদের পুরো ঢাকাতে আমরা কখনোই এই ধরনের ঈদের আনন্দ উৎসব করতে পারি নাই। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। মানে এটা চিন্তার বাইরে যে গভর্নমেন্ট যে এত সুন্দর একটা আয়োজন করেছে, ঈদের জামাত থেকে শুরু করে এখন পর্যন্ত এই আনন্দ মিছিল, এটা অদ্ভুত রকম সুন্দর। আমরা যারা পরিবার ছাড়া ঢাকাতে একা ঈদ করছি পেশাগত কারণে, আমাদের জন্য আমেজটা অনেক বাড়িয়ে দিয়েছে। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। উত্তর সিটি কর্পোরেশনের ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল আনন্দ মেলা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা।